বাংলাদেশ থেকে আমার যে সকল ভাইয়েরা সৌদি আরবে ফ্রি ভিসা দিয়ে আসবেন বা আসার জন্য প্ল্যান প্রিপারেশন করতেছেন, আপনার কোনো ঘনিষ্ঠ ব্যক্তির সাথে যোগাযোগ করতেছেন, এই বিষয়ে কন্ট্রাক্ট করতেছেন যে আপনি সৌদি আরবে ফ্রি ভিসায় যাবেন, ঠিক আছে, 3 মাসের ভিসা, 1 বছরের ভিসা, এরকম ভিসা দিয়ে আপনারা সৌদি আরবে আসবেন, ঠিক আছে। আজকে তাদের জন্য আমার এই ভিডিওটা, ঠিক আছে। তো সৌদি আরবে যারা ফ্রি ভিসা দিয়ে আসতে চাচ্ছেন, কম বেশি আপনারা সবাই জানেন এই ফ্রি ভিসা নামক যে ভিসাটা, এই ভিসাটা দিয়া বর্তমানে সৌদি আরবে লক্ষ লক্ষ প্রবাসী কাজ ছাড়া, বিপদে বিপাকে কষ্টে আছে, রাস্তায় ঘুমাইতেছে, খায়া না খায়া দিন পার করতেছে, শুধু এই ফ্রি ভিসা দিয়ে আসে। এই যে ফ্রি ভিসা, হোক সেটা 3 মাস, হোক সেটা 1 বছর, দালাল আপনারা যেটা বইলে আনবো সেটা কখনোই দালালের কথা 100 কখনোই পাবেন না। ওরা যদি 100-র মধ্যে সর্বোচ্চ আপনার 30% রাইট পাবেন, 70% রং, দালালের কথা হয়ে থাকে এমন, ঠিক আছে। তো যদি আপনার কোনো ট্রাস্টেড পারসন থাকে, আপনার মানে রক্তের সম্পর্ক, যে আপনি ওনাকে বিশ্বাস করতে পারতেছেন, বিশ্বাস করতে পারেন যে সৌদি আরবে যাওয়ার পরে ডেফিনেটলি উনি আপনার রেসপন্সিবিলিটি উনি নিব, আপনার পুরোপুরি দায়িত্বটা উনি নিব, যদি এরকম ট্রাস্টেড কোনো পারসন আপনার থাকে, তাহলে আমি বলি আসেন। আর তাছাড়া আপনারা সৌদি আরবে এরকম ফ্রি ভিসা দিয়া আইসেন না ভাই। আইসা শুধু শুধু আপনি নিজেও একটা পেরেশানির শিকার হইবেন, আপনি নিজেও হ্যারাসমেন্টের শিকার হইবেন, ইভেন আপনার ফ্যামিলি পরিবারকেও হ্যারাসমেন্টের শিকার করাইবেন, ঠিক আছে। আপনি নিজেও এই সৌদি আরব থেকে আপনি কষ্ট করবেন, আর আপনার পরিবার আপনার জন্য চিন্তায় বিবর হয়ে থাকবে, আপনার পরিবারকেও আপনি কষ্ট দিবেন। সেটা ভাই আমার কথা না, বর্তমানে সৌদি আরবে যারা আছে, যারা অবৈধ আছে, যারা অবৈধ প্রবাসী আছে সৌদি আরবে, তারা দেখবেন যে আপনি যদি একটু বিশ্লেষণ করে বিষয়টা দেখেন, তাদের মধ্যে মানে 100-এর মধ্যে 80% লোক শুধু ফ্রি ভিসার লোক। যারা অবৈধ আছে, অবৈধ হয়েছে, 100-এর মধ্যে 80% লোক ওরা ফ্রি ভিসা দিয়ে আসছিল। ফ্রি ভিসা নামক যে ভিসাটা, এটা কি এর ভিসা? এটা কোনো ভিসা নাকি? টুরিস্ট ভ্রমণের জন্য যে সৌদি আরব আসে, এই ভিসা দিয়ে সৌদি আরব আইন নেয়, এরপরে হয়তো বা কোনো কোম্পানি, কোনো মালিকানা, কোনো গার্ডেনের কাজ, এটা সেটা যদি পারে তাহলে একটা কাজের মধ্যে নিয়ে লাগাই দেয়, আর যদি না পারে তো খালাস, শেষ, তোমারটা তুমি বাইক চালো দেখালো। তো এরকম হোক আত্মীয় স্বজন বা আত্মীয় স্বজন ছাড়া, যেটাই আত্মীয় স্বজন ছাড়া হইলে তো মানে বিপদের কোনো শেষ নাই। আর যদি আপনার আত্মীয় স্বজন হয়, তো আপনারা কিছু টেক কেয়ার করবো, অবশ্যই আপনার উনি কিছু টেক কেয়ার করবে। তো আমি এই জন্যই বলি, ফ্রি ভিসা দিয়া আপনারা কেউ আসবেন না, ঠিক আছে, হোক সেটা 3 মাস অথবা 1 বছর, যা দালালে যাই বলুক। যদি আপনার কোনো ট্রাস্টেড পারসন থাকে, যে আপনার মনের গভীর থেকে ওনাকে বিশ্বাস করতে পারেন, বা আপনার ব্লাডের কোনো সম্পর্ক আছে, ঠিক আছে, ব্লাড রিলেশন যদি আপনার কারোর সাথে থাকে, তাহলে আপনি তার কথায় বিশ্বাস করে আসতে পারেন। আমি না করি না, কারণ সবাই তো আর খারাপ না, ঠিক আছে। তবে আমি যেটা বলি, দালাল দইরা কখনো এই ফ্রি ভিসা দিয়া আসবেন না। ওকে, তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।